হাই, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই নতুন একটা কাজ করব আর কি। কখনো এটা করা হয়নি। একটা মুভি রিভিউ করব। একটা বাংলা মুভি। আমি খুব একটা বাংলা মুভি দেখি না। দেখা হয় না আসলে। আহ, কখনো বন্ধুদের সাথে বা কোনো কারণে যখন সিনেমা হলে যাওয়া হয় তখনই মূলত বাংলা মুভি দেখা হয়। এর বাইরে খুব একটা দেখা হয় না। তবে হ্যাঁ, ছোটবেলার একটা আবেগ কাজ করে ভারতীয় বাংলা সিনেমার প্রতি। এটাতে অনেকে আমাকে দেশদ্রোহী ভাবতে পারেন, আমার কিছু করার নেই। ছোটবেলাটা কেটেছে আমার সঙ্গীত বাংলার স্টার জলসা সব দেখে। আহ, জিৎ আমার খুব প্রিয় একজন অভিনেতা। তার লুক, তার অ্যাক্টিং আমার খুব ভালো লাগতো, এখনও লাগে। তো যে মুভিটার ট্রেলার আমি রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে বুমেরাং নামে একটা মুভি। আমরা সবাই শব্দটার সাথে মোটামুটি পরিচিত। একটা বিষয়ে ঠিক যেভাবে শুরু হচ্ছে সেভাবে আবার শেষ হয়ে যাওয়ার মতো একটা বিষয়। যেখান থেকে শুরু সেখানে এসেই আবার শেষ হয়ে যাওয়া, এটাকে হয়তো বা সেটা বলে আর কি। তো আজকে প্রথম করছি কাজটা, অনেক জায়গায় ত্রুটি থাকতে পারে, আমাকে ক্ষমা করা হোক। বুমেরাং মুভি সম্পর্কে যেটা বলবো, যে এটা ট্রেলারে প্রচণ্ড কমেডি আছে এবং যেটা ওয়ার্ক করে। আমার খুব ভালো লেগেছে কমেডি পার্টটা। আর বাংলায় প্রথম এমন একটা মুভি যেখানে রোবোটিক বিষয়বস্তু আছে এবং একটা সায়েন্স ল্যাব আছে, সত্যিকারেরই একটা ভাইব দিচ্ছে সেটা। লুক অ্যান্ড ফিলটা আমার কাছে কোনোভাবেই বম্বের, সরি মুম্বাইয়ের, কি জানো নাম, তেরি বাতো মে ऐसा उलझा जिया, ওটার থেকে খারাপ মনে হয়নি। খুবই সুন্দর একটা লুক অ্যান্ড ফিল এবং গল্প অরিজিনাল। আমি যতদূর শুনলাম এটা অরিজিনাল বলতে একটা জায়গা থেকে ইন্সপায়ার্ড, একটা নাটক থেকে, একটা প্লে থেকে ইন্সপায়ার্ড। ইউনিকই বলা যায়, কোনোভাবে এটা রিমেক না। আর তেরি বাতো মে ऐसा उलझा जियाও সম্ভবত কোথাও না কোথাও থেকে ইন্সপায়ার্ড ছিল। বাহু হামারি রজনীকান্ত নামে মনে একটা সিরিয়াল ছিল, সেখান থেকে অনেকটা ইন্সপায়ার্ড আমি যতদূর জানি। তো এই মুভির ট্রেলার সম্পর্কে যদি বলি, কমেডির পার্টটা খুবই ভালো হয়েছে, সেট ডিজাইন সব কিছু অনেক সুন্দর এবং অবভিয়াসলি আমি বলবো যে জিতের অভিনয় খুবই ভালো হয়েছে। রুক্মিণী নামে যে অ্যাক্ট্রেস কাজ করেছে তার অভিনয়ও খুবই ভালো হয়েছে। কোনোভাবেই মনে হয়নি যে সে নার্ভাস, একটা বড় স্টারের সাথে স্ক্রিন শেয়ার করতে গিয়ে নার্ভাসনেস কাজ করেছে, এরকম কোনো কিছু মনে হয়নি। বাদ বাকি অনেক ফেমাস এবং অনেক বেশি ওয়েল নোন অ্যাক্টার্স যারা কমেডির জন্য খুবই বিখ্যাত, তাদেরকেও দেখলাম এবং তাদের জায়গা থেকে তাদের পোর্শনগুলো অনেক বেশি টাচি ছিল। সব কিছু মিলিয়ে, সব ডায়ালগ মিলিয়ে কিছু গানের ঝলক দেখলাম এবং শেষে একটা সিনে জাস্ট চমকে গেলাম। সেটা আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখে নিন। আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে প্রোটাগনিস্ট মানে জিৎ, হয়তো বা সে হয়তো বা একটা রোবট হিসেবে এই সিনেমায় অ্যারাইভ করতে পারে, জানি না আসলে কতখানি। তবে সব কিছু মিলিয়ে আমি এতটুকুই বলবো যে বাংলা ভাষায় একটা রোবোটিক ফিল্ম আসছে, যেটা খুবই অ্যামেজিং একটা বিষয় আমার কাছে। এবং আমি ইগারলি ওয়েট করছি এটার জন্য। আমি খুবই এক্সাইটেড। আমি দেখতে যাবোই যদি এটা কখনো আমাদের আশেপাশের কোনো সিনেমা হলে আসে। রংপুরে মূলত একটাই ভালো সিনেমা হল আছে, শাপলা। যদি সেখানে আসে আমি অবশ্যই দেখতে যাব। ইভেন যদি আকাশ নামে একটা সিনেমা হল আছে সেখানেও আসে, আমি অবশ্যই দেখতে যাব। কোনো কিছুই আমার সেরকম খারাপ লাগেনি। হ্যাঁ, একটা জিনিস খারাপ লেগেছে, যেটা ওই বাজেটে হয়তো বা খুব ভালো করে করা পসিবল ছিল না। সেটা হচ্ছে ভিএফএক্সের জায়গায় কিছু কিছু কাজ আছে যেখানে দেখাচ্ছে যে রোবট, যে নায়িকা তো ডাবল পার্ট হিসেবে আছে, তো নায়িকার যে আরেকটা ক্যারেক্টার মানে যে রোবটটা, সে যখন ছাদে উল্টো হয়ে হামাগুড়ি দিচ্ছে, ওই পার্টটা একটু আমার মনে হয়েছে ভিএফএক্সে কাজটা একটু দুর্বল। বাট যেহেতু একটা বাংলা মুভি এবং কলকাতায় মোটামুটি 2 থেকে 3 কোটি টাকায় শুটিং শেষ হয়ে যায়, এর মধ্যে পারিশ্রমিক আছে অভিনেতাদের। তো এই কম বাজেটের মধ্যে যা করেছে, যেভাবে সেট ডিজাইন করেছে, লাস্টের অ্যাকশন সিন, একটা সুপার বাইক, মানে ইটস ট্রিমেন্ডাস। তো আমি এতটুকুই বলবো যে এই ফিল্মটা নিয়ে আমি অনেক বেশি আশাবাদী এবং যদি আসে আমি সবাইকে অনুরোধ করব অবশ্যই দেখবেন। আর আমার এখানে অনেক গরম, আমি সোয়েট করছি অনেকটা। আজকে এতটুকুই। বেস্ট উইশেস।